হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব দ্বিচল বিশিষ্ট রৈখিক সমীকরণ এক্সারসাইজ নাম্বার 3.3 ক্লাস 10th এর। আর কোয়েকশন নাম্বারটা হচ্ছে আমাদের 3 রোমান নাম্বার 5। ওকে, এর আগের যে রোমানগুলো রয়েছে এই কোয়েকশনের প্রত্যেকটাই আমি সলভ করে দিয়েছি, তোমরা অবশ্যই প্লেলিস্টে গিয়ে চেক করবে। তো দেখো এই রোমানটাতে কি বলেছে আমাদের, কোনো এক ভগ্নাংশের লব ও হর উভয়ের সাথে 2 যোগ করলে ভগ্নাংশটি 9/11 হয়। যদি ভগ্নাংশটি লব ও হর এর সাথে 3 যোগ করা হয় তাহলে ভগ্নাংশটি হয়ে যায় 5/6। তাহলে ভগ্নাংশটা কত আমাদের সেটা বের করতে হবে। তো দেখো প্রথমে আমরা কি করব, মনে করি আমরা মনে করি ভগ্নাংশটি হলো কি হয়ে যাবে, ভগ্নাংশটা x/y। ওকে, তো প্রথম শর্তে আমাদের কি বলেছে দেখো, বলেছে লব ও হর উভয়ের সাথে 2 যোগ করতে হবে। তাহলে লব হচ্ছে উপরেরটা অর্থাৎ x, এটার সাথে আমরা 2 যোগ করব, এবং y হচ্ছে হর, সেটার সাথে আমরা 2 যোগ করব। ইকুয়াল টু কত পেয়ে যাব, আমাদের ভগ্নাংশটা পেয়ে যাব 9/11। ওকে, এখন দেখো এখানে কোনাকুনি গুণ করে একটা ইকুয়েশনে নিয়ে আসবো এটাকে। তো দেখো কি পেয়েছি, আমরা পেয়ে যাব 9y প্লাস 2 ইন্টু 9 কত হয়ে যাবে, 9 দুগুণা কত হবে 18। ওকে, আমরা এখানে লিখে নেব 18, শুধু 18ই হবে। তারপর এখানে কত লিখবো, 11 দিয়ে দেখো এই দুটোকে গুণ করলে 11 ইন্টু এক্স, 11x প্লাস 11 দুগুণা কত হয়ে যাবে 22। ক্লিয়ার? এখন দেখো আমরা কি লিখবো, লিখে নেব এখানে 9y ইকুয়াল টু 11x প্লাস 22। আর এই 18টা এ পাশ থেকে ও পাশে গেলে কি হবে, মাইনাস, চিহ্নের পরিবর্তন হবে। এদিকে দেখো প্লাসে রয়েছে, ও পাশে যাওয়াতে মাইনাস হয়ে যাবে। 9y ইকুয়াল টু হয়ে যাবে 11x প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 22 থেকে 18 চলে গেলে কি থাকবে, 4 থাকবে। 22 বড় তাই প্লাস চিহ্ন দেওয়া হয়েছে। এখন দেখো আমরা কি লিখতে পারবো, y ইকুয়াল টু এখানে 11x প্লাস 4 বাই কত লিখে নেব 9। এই 9টা এই পাশ থেকে ও পাশে যাওয়াতে নিচে চলে যাবে। ওকে, তো এইটাকে আমরা লিখে নেব ইকুয়েশন নাম্বার 1। y ইকুয়াল টু আমরা একটা কিছু তৈরি করেছি। তারপর চলে যাব দ্বিতীয় শর্তে। দ্বিতীয় শর্তে দেখো কি বলেছে আমাদের, বলেছে লব ও হর উভয়ের সাথে কি করতে হবে, 3 যোগ করতে হবে। লব হচ্ছে x আর হর হচ্ছে কি y, দুটোটার সাথেই আমরা কি করব, 3 প্লাস করব। প্লাস করলে আমাদের ভগ্নাংশটা চলে আসে কত, 5/6। ওকে, তাই এখানে লিখে নেব আমরা 5/6। এখন দেখো কোনাগুনি গুণ আগের মতোই কি করব, দেখো 5 ইন্টু ওয়াই কত হয়ে যাবে 5y প্লাস 3 5 কত 15, এবং এই পাশেরটার সাথেও এটা মাল্টিপ্লাই হবে 6 ইন্টু এক্স হয়ে যাবে 6x প্লাস 3 6 কত 18। ওকে, যদি এটাকে সলভ করি তাহলে কি পাবো, দেখো 5y, এই 6xটাকে এ পাশে নিয়ে আসলে কি পাবো, মাইনাস 6y। ওকে, মাইনাস 6y, আর সরি মাইনাস 6x, আর এদিকে কি থাকবে 18, আর 15টা এ পাশে চলে গেলে -15। এখন দেখো y এর মান কিন্তু আমরা জানি, দেখো এখানে y এর মান রয়েছে, তো আমরা এখান থেকে y এর মানটাকে পুট করে দেবো এখানে। হ্যাঁ, তাহলে কি পেয়ে যাব, y এর জায়গাতে লিখব 11x প্লাস 4 ডিভাইডেড বাই 9, মাইনাস যা রয়েছে তাই থাকবে -6x ইকুয়াল টু 18 থেকে তোমার 3 15 চলে গেলে কি থাকবে, 3 থাকবে। ওকে, তো এখন কি করব, দেখো 5, যেহেতু 5 এর নিচে কিছু নেই আমরা 1 ধরতে পারি, 5 দিয়ে উপরের দোনোটাকে মাল্টিপ্লাই করব আর নিচে 9ই থাকবে। ওকে, 5 ইন্টু 11 কত হয়ে যাবে 55x প্লাস 4 5 কত হয়ে যাবে 20, মাইনাস 6x ইকুয়াল টু কত হয়ে যাবে 3। ওকে, আচ্ছা এখানে দেখো লিখতে হবে 1 নং থেকে y এর মান বসিয়ে পাই। ওকে, বসিয়ে পাই, এটা লিখে দেবে। ক্লিয়ার সবাই? তো এখন অবধি আমরা এটা পেয়েছি। এখানে আমরা পরবর্তী স্লাইডে গিয়ে বাকিটা সলিউশন করব, তো সবগুলো নোট ডাউন করে নেব। 15x
মাইনাস ছিল কি প্লাস 20/9 minus 6x equal to 3। তো দেখো আমরা সবগুলোকে নোট ডাউন করে নিয়েছি ওপাশ থেকে। এখন আমরা এখানে সলভ করব এটাকে। তো প্রথমত আমরা কি করব, এখানে লসাগুটা নিয়ে নেব সম্পূর্ণটারই। তো এটা নিচে 1 ধরছি, 9 কে 9 হয়ে যাবে লসাগু। 9 দিয়ে 9 কে ভাগ করলে কত পাবো? 1 পাবো। 1 দিয়ে উপরের এগুলোকে গুণ করলে কোনো পরিবর্তন আসবে না, যেটা রয়েছে সেটাই থাকবে এভাবে। মাইনাস 1 দিয়ে করলে কত আসবে? 9 চলে আসবে। 9 কে 9 হয়, আর 6 নং কত হয়ে যাবে? 54। ওকে, সঙ্গে x থাকবে ইকুয়াল টু 3। ক্লিয়ার সবাই? তারপর দেখো এখানে উপরে দেখো x এর দুটো টার্ম রয়েছে, প্লাস 55x মাইনাস 54x। তো প্লাসে মাইনাসে মাইনাস, 55টা x থেকে 54টা x চলে গেলে আর একটা x থাকবে, এবং বড় রয়েছে 55, তাই প্লাস বসাবো এবং প্লাস 20 হয়ে যাবে 9 ইকুয়াল টু কত? 3। এখন দেখো 3 এর নিচে আমরা 1 ধরে নিচ্ছি, তাহলে কোনাকুনি আবার গুণ করতে পারবো আমরা। 1 দিয়ে x প্লাস 20 কে গুণ করলে এটাই থাকবে, আর 9 দিয়ে 3 কে গুণ করলে 3 নং কত হবে? 27। তারপর x ইকুয়াল টু 27 মাইনাস কত হয়ে যাবে? 20, এবং x ইকুয়াল টু কত হয়ে যাবে? 27 থেকে 20 চলে গেলে 7 থাকবে। ওকে, তো 7 হয়ে গেল আমাদের x এর মান। ওকে, আর দেখো আমরা ওই পাশে একটা কি ধরেছিলাম? x 1 নং সমীকরণ ধরেছিলাম। তো এখানে যদি আমরা x এর মানটা বসিয়ে নিই তাহলে y এর মানটা পেয়ে যাব। তো আমরা প্রথমে নোট ডাউন করব 1 নং সমীকরণটাকে। 1 নং সমীকরণ টি হলো, ওকে, 1 নং সমীকরণটি হলো কি ছিল? y ইকুয়াল টু, দেখে নিই আমরা একবার, 11x প্লাস 4/9। 11x প্লাস 4/9। ওকে, তো এখানে 11 ইন্টু এক্স, এক্স এর মান কত? 7। তো এখানে আমরা 7 বসাবো, প্লাস 4/9 লিখতে পারবো। তো এখন দেখো 11 ইন্টু 7 করলে কত আসবে? 77, প্লাস কত? 4 করলে আসবে আমাদের 81। তো আমরা এখানে লিখে নেব 81/9। আর 9 দিয়ে 81 কে কাটলে কত হয়? 9 নং 81, অর্থাৎ y এর মানটা আমরা কত পেয়েছি? 9। ঠিক আছে, তো এইভাবে আমরা x এবং y এর মানটা পেয়ে গেছি। তো আমরা এখন লিখতে পারবো আমাদের ভগ্নাংশটা। তাহলে লিখে নেব নির্ণয় ভগ্নাংশটি হলো, ভগ্নাংশটি হলো কি হয়ে যাবে? আমাদের ভগ্নাংশটা ছিল কি? x/y। তো x এর মানটা উপরে লিখবো, অর্থাৎ 7 লিখবো উপরে, আর y হচ্ছে নিচে হর, তাহলে এখানে লিখবো। তো আনসারটা হয়ে যাবে আমাদের কি? 7/9। ওকে, দেখা হবে নেক্সট রোমানে তোমাদের সাথে।